বর্তমান পরিস্থিতিতে গোটা ভারতবর্ষে একটাই উৎসব চলছে, ভোট উৎসব। ছোটবেলায় দেখতাম পাড়ার কাকিমা জেঠিমারা একসাথে হয়ে ভোট দিতে যেত। সকালে সব কাজ রান্নাবান্না শেষ করে একটু বেলার দিকে ভোট পুজোয় যেত। আমিও যেতাম মায়ের হাত ধরে। যে স্কুলে অন্যদিন আমরা দাপিয়ে বেড়াতাম সেই স্কুলেই বসতো ভোটের আসর। কোলাহলমুখর পরিবেশ কেমন যেন থমথমে হয়ে থাকতো। পুলিশ কাকুগুলোকে দেখলে আমার একটু ভয়ও করতো। মায়েরা ভোট দিতে ঘরের ভিতরে গেলে বাইরে গাছের নিচে চুপ করে দাঁড়িয়ে থাকতাম। ভয়ে ভয়ে পুলিশ কাকুর বন্দুকটার দিকে তাকাতাম। কিন্তু সেদিন আমার খুব আনন্দ হতো, কারণ বাড়িতে সেদিন উৎসবের পরিবেশ। বাবা কাকারা সেদিন বাড়িতে থাকতো, ভালো রান্না হতো। এটাই ছিল আমাদের ছোটবেলার ভোট উৎসব। আজকের দিনে দাঁড়িয়ে রাজ্য তথা দেশ উত্তাল একটাই শব্দ নিয়ে, ভোট। রাজনৈতিক রঙ্গমঞ্চ এখন উত্তাল সমুদ্র। সেই মঞ্চে প্রতিনিয়ত অভিনীত হচ্ছে অনেক চরিত্র। কেউ হাসছেন, কেউ হাসাচ্ছেন, কেউ তর্কে মত্ত। বিভিন্ন পার্টি, বিভিন্ন নেতা নেত্রী, বিভিন্ন তাদের প্রচারের ধরন। দর্শক সাধারণ মানুষ, সকল নেতা নেত্রীর সংলাপ একটাই, মানুষের সেবা করতে চাই। জনগণের বিচারে নির্ধারিত হবে কোন পার্টি ক্ষমতায় থাকবে। কিন্তু এই ক্ষমতার লড়াইয়ে বিচারের ভার যাদের হাতে দেওয়া হয়েছে, আমরা সেই সাধারণ জনগণ রাজনীতির মঞ্চে কতটা বিজ্ঞ? যাদের ভোটের উপর নির্ভর করছে নেতা নেত্রীদের গদি, তাদের মধ্যে কতজন ভোটারের ভোট সম্পর্কে ধারণা আছে? কতজন ভোটার বোঝেন রাজ্যসভা, বিধানসভা, লোকসভা কোথায় কতজন সদস্য, ভোটে জেতার পর তাদের কর্তব্যই বাকি? কতজন মানুষ বোঝেন ভারতীয় সংবিধান? জানেন কতজন? অন্য অনেক বিষয়ে আমরা যতই বিজ্ঞ হই না কেন, আদর্শ ভোটার হিসেবে মানুষকে গড়ে তোলার মতো সুযোগ কোথায়? সেদিন ট্রেনে বাড়ি ফেরার পথে মহিলা কামরায় বসে আছি। একটি ছোট বাচ্চা ছেলে খেলার ছলে রিলস দেখতে দেখতে বারবার জাতীয় সঙ্গীত চালিয়ে দিচ্ছে। পাশে নিরুত্তাপভাবে বসে তার মা। বাচ্চাটাকে কাছে ডেকে এই সঙ্গীত সম্পর্কে বোঝালাম। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে রাখা হয়েছে কঠিন পরীক্ষা, কিন্তু যাদের হাতে আমরা তুলে দিচ্ছি এত বড় দায়িত্ব, তাদের যোগ্যতা প্রমাণ করার জন্য নেই কোনো পরীক্ষা। কেমন হয় যদি শুরু হয় রাজনৈতিক প্রবেশিকা? কিছুটা নম্বর না হয় থাকবে জনগণের হাতে। ধর্ম, শিক্ষা, স্বাস্থ্য সব জায়গায় প্রবেশ করানো হচ্ছে রাজনীতিকে। ধর্ম আস্থায় পোশাকে আর রীতি রেওয়াজের বন্দী। মানুষের জন্য কাজ করতে আসা নেতা নেত্রীরা নিজেদের শেষ লজ্জাটুকু বিসর্জন দিচ্ছেন ক্ষমতার লড়াইয়ে যোগদান করে। সুস্থ সবল স্বাধীন নাগরিকরা হাত পেতে বসে থাকেন অনুদানের আশায়। কাজ না করে অনুদান পাওয়ার লজ্জাটাও যাদের স্পর্শ করতে পারে না, সেই জনগণের বিচারে যারা ক্ষমতায় আসবে, তারা তো সমাজকে পঙ্গু করেই তুলবে। ভোট আসে, ভোট যায়, মানুষের সেবায় নিয়োজিত মানুষগুলো নিজেদের সেবায় নিয়োজিত হয়। সুবিধাভোগীদের দখলে চলে যায় সমস্ত সুবিধা। পুকুর ভরাট করে তৈরি হয় বহুতল। শিক্ষা, স্বাস্থ্য, গ্রামগুলোর উন্নতি চাপা পড়ে যায় দুর্নীতির অন্ধকারে। অনুদান পাওয়া মানুষগুলো মুখ বন্ধ রাখে সামান্য অনুদানের আশায়। ঝামেলা থেকে দূরে থাকতে চাওয়া মানুষগুলো দর্শক আসনে বসে কেবলই অপেক্ষা করে কখন সেই নিষ্পাপ বাচ্চা ছেলেটা দর্শক আসন থেকে উঠে রঙ্গমঞ্চের দিকে তাকিয়ে চিৎকার করে বলবে, রাজা তোর কাপড় কোথায়?